ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সব শেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীদের অবরোধ আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির একটু সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে সমবেত হয়েছে। বিভিন্ন হল থেকে কিন্তু ছোট বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই পুরো এলাকা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরো এলাকায় কিন্তু তারা প্রকম্পিত করে ফেলেছেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, আমরা দেখছি। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি এখান থেকে তুলেছেন। তারা বলেছেন যে আজকে যদি হাইকোর্ট থেকে 18 পরিপত্র পুনর্বহালের আবার কোনো আদেশ দেওয়া হয়, সেই দাবি তারা মানছেন না। তারা বলছেন যে তাদের আন্দোলন 18 পরিপত্র পুনর্বহালের জন্য না, তাদের আন্দোলন কোটা যৌক্তিক সংস্কারের জন্য। তারা বলছেন যে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে এবং মুক্তিযোদ্ধা কোটা সহ সেটাকে কমিয়ে 5%-এ আনার দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন, অনেকে অভিযোগ করেছেন যে অনেক কোটা আন্দোলনকারী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকেন তাদেরকে হলের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলেও তারা জানিয়েছেন। একটি ছাত্র সংগঠন তাদেরকে তালাবদ্ধ করে রেখেছেন বলে তারা জানিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। তারা এখান থেকে শাহবাগ ব্লক করে তারপরে আস্তে আস্তে কারওয়ান বাজার এবং ফার্ম গেটের দিকে অগ্রসর হবে এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো আছে ঢাকার ভেতরে তাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। ঢাকার মোটামুটি 10 থেকে 12টি পয়েন্ট তারা আজকে